যখন আমি আর আপনি মুসলিম, ইবাদত করতে হবে, তাহলে সেই ইবাদতগুলো কিভাবে করতে হবে সেটা শিখতে হবে। মানে ইসলামের জ্ঞান অর্জন করা, এটা শুধু হুজুরদের জন্য না, আর এটা শুধু মাদ্রাসাওয়ালাদের জন্য না। একজন মুসলিম হিসেবে যতটুকু দায়িত্ব আপনাকে পালন করতে হবে, ততটুকু দায়িত্ব আপনাকে শিখতে হবে। তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করবেন, এটা যেমন আপনার দায়িত্ব, তাহলে আপনার দায়িত্ব সেই 5 ওয়াক্ত সালাত কিভাবে কবুলযোগ্য হবে, এর জন্য কি শর্ত আছে, কি নিষেধ আছে, সেগুলো আপনাকে জানতে হবে। আর এগুলো জানার জন্য প্রয়োজনে যদি আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হয়, হতে হবে। মাদ্রাসার প্রয়োজন না হলে না হবে, কিন্তু শিখতে হবে। মসজিদে আসলে মসজিদে এসে শিখতে হবে, মক্তবে এসে শিখতে হলে মক্তবে এসে শিখতে হবে, নেটের মাধ্যমে শিখবেন, শিখতে হবে। মানে 5 ওয়াক্ত নামাজ কিভাবে সুষ্ঠুভাবে কবুলযোগ্য হবে, এটা আপনাকে শিখতে হবে, জ্ঞান চর্চা করা। আর জ্ঞানের লিস্টের মধ্যে সর্বপ্রথম একজন মুসলিমের উপরে যে জিনিসগুলো জানা শিখা ফরজ, তার প্রথম চ্যাপ্টার হলো তার রব সম্পর্কে জানা। আপনি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, সে আল্লাহকে আপনি চিনেন না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব কোথায় আছে আপনি জানেন না, তার সম্পর্কে আল্লাহ কোরআনে কি জানিয়েছেন, তার ফিতরত মানে নেচার বা তার নাফস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোরআনে ব্যবহার করেছেন। মানে কি বুঝাতে চাইলাম, মানে আল্লাহ কি চিন্তা করে, আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহ কি অপছন্দ করেন, আল্লাহ কি ভালোবাসেন, আল্লাহ কি ঘৃণা করেন, কোন জিনিসে আল্লাহ সন্তুষ্ট হন, কোন জিনিসে আল্লাহ অসন্তুষ্ট হন, এটা প্রত্যেকটা মুসলিমের জানাটা ফরজ। না হয় কি হবে, এমন একটা কথা বলে দিবেন, আপনি জানলেন না আল্লাহ এটাতে সন্তুষ্ট হলো কি অসন্তুষ্ট হলো। যদি আপনি না জানেন, আপনার না জানাটা কিন্তু আপনার নাজাতের সাবাব হবে না। আপনি কিন্তু কিয়ামতের মাঠে এই কথা বলতে পারবেন না যে আল্লাহ আমি অসন্তুষ্ট, একদিন ধান শুকাইতে দিয়েছি, বৃষ্টি আসার কারণে আপনাকে গালি দিয়েছি, আমি তো জানতাম না, এটা কত বড় পাপ। কিয়ামতের মাঠে আপনি এই ওযর পেশ করলে চলবে? তখন আল্লাহ আপনাকে বলবেন, কেন আমি কি কোরআন নাজিল করিনি? আর প্রত্যেকটা ব্যক্তির বিচারের ক্ষেত্রে কিন্তু এই কথাটাই আছে। আল্লাহ বলবে যে আমি কি তোমাকে নসিহা করি নাই, আমি কি তোমাকে সুস্থতা দেই নাই, আমি কি তোমাকে মিষ্টি পানি পান করার তৌফিক দেই নাই? একজন ব্যক্তি সব বলবে যে হ্যাঁ আল্লাহ আপনি দিয়েছিলেন। তখন আল্লাহ বলবেন তাহলে তুমি আমার ইবাদত করোনি কেন? ধরবেন। তাহলে আল্লাহ নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিবেন এবং আল্লাহ বলবেন আমি কি তোমার জন্য কোরআন নাজিল করিনি? এমনকি রাসূল সাল্লাল্লাহু নিয়ে আসা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি, তাকে কি আমি পাঠাই নাই? এটা বলা হবে। তো তার মানে কি? তার মানে হলো আমরা যে দিন পালন করা যেটা আমাদের দায়িত্ব, সেই দিন কি এটা শিক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। যেই দায়িত্ব থেকে আজকে পৃথিবীর অধিকাংশ মুসলিম মুখ ফিরিয়ে নিয়েছে। অধিকাংশ মুসলিম বলা চলে। যেই ব্যক্তি সূরা ফাতিহার অর্থ শিখল না এখন পর্যন্ত, আত্তাহিয়াতের অর্থ জানে না, দুরূদের অর্থ জানে না, নামাজে সে কি বলে আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, এই যে বাক্যগুলো যে কি বলে সে আল্লাহর কাছে, সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আযীম, এর মানে কি সে জানলো না আজ পর্যন্ত। তাহলে এই ব্যক্তি কতটা গাফেল। তাহলে দ্বিতীয় মূলনীতি হলো আমাদেরকে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদেরকে বলা হয় নাই যে আপনি পুরো পিএইচডি করে ফেলবেন, কিন্তু কতটুকু দায়িত্ব, আমাদের রব যে একজন আছেন ইলাহ হিসাবে, এটা আপনাকে জানতে হবে। এটা জানার জন্য আপনার যা করা লাগে আপনাকে করতে হবে। এটা যে প্রথম জানতে হবে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আয়াত নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি আমার বন্দেগী করার জন্য, তাহলে তোমাকে সেই বন্দেগীগুলো জানতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন যে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তোমার রব সম্পর্কে, যেটা সূরা মুহাম্মদের একটা আয়াতে আপনি পেয়ে যাবেন। সূরাতে যাওয়ার আগে ইলম শিক্ষা যে ফরজ, এটা আপনি কোথা থেকে দলিল নেবেন? কোরআন নাজিল হওয়ার প্রথম বাক্য কি ছিল সেটা? ইকরা। কোরআন নাজিল হয়েছে এই বাক্য দিয়েই যে ইকরা, তুমি পড়ো। কিন্তু একজন ব্যক্তি যদি ওই কিতাবটা না পড়ে, যে কিতাবের মধ্যে আকীদা শিক্ষা দেওয়া হয়েছে, যেই কিতাবের মাঝে তার রবের পরিচয় রয়েছে, যেই কিতাবের মাঝে তার আর তার রবের সম্পর্কের কথা রয়েছে, যেই কিতাবের মাঝে পরকাল সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, একজন ব্যক্তি যদি সেই কিতাবটা না পড়ে, তাহলে সে কিভাবে দাবি করবে যে সে তার রবকে চেনে? এই জন্য কোরআনের সেই আয়াতকে আপনি ফোকাস করবেন যে আমাদের উপরে পড়তে যে হবে,
মানে কোরআন যে শিখতে হবে বা আমাদের ধর্মটা শিখতে হবে, এটা আমাদের উপরে অনেক বড় দায়িত্ব। আর এটা আল্লাহ প্রথম নাজিল করেছেন ইকরা বলে দিয়ে, যে ইকরা তুমি পড়ো। এই পড়তে পড়তে আপনি কি পাবেন? কোরআন যখন আপনি পড়লেন কি পাবেন? দেখবেন পড়তে পড়তে আপনি পেয়ে যাবেন যে আমাদের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জেনে নেন, এটা জ্ঞান অর্জন করেন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এই আয়াত আপনি পেয়ে যাবেন, যেটা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আছে, যে আপনি জানেন যে তোমাদের একজন ইলাহ আছেন, তাহলে আমাদের একজন ইলাহ আছেন, এটা জানাটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে এই মর্মে, ইবনে মাজাতে আপনি 224 নম্বরে পেয়ে যাবেন, মুকাদ্দামাতে মানে শুরুতেই, যে রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর এটা ফরজ যে সে তার ধর্ম সম্পর্কে জানবে। তার এলেম, তার কি সম্পর্কে এলেম? তার রব সম্পর্কে এলেম, তার রাসূল সম্পর্কে এলেম, এবং তার দিনের যে মাসলা মাসাইল আছে এই সম্পর্কে আপনাকে জানতে হবে। আজকে হজ নাই, তা আজকে হজ সম্পর্কে জানতে হবে, ফরজ না। আজকে আপনার টাকা হয় নাই, যাকাত সম্পর্কে জানতে হবে, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু আজকে যখন আপনি ইনকাম করবেন, তাহলে যেই চাকরিতে যেই সোর্সের মাধ্যমে আপনার টাকা আসবে, সেই সোর্সটা হালাল না হারাম হবে, এটা আগে আপনাকে জানতে হবে। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র কি? সে কোনো একটা কাজ করে ফেলে, টাকা নিয়ে এসে পরে খাইয়েও ফেলছে, বুঝছেন, তারপরে কয়েক বছর পরে গিয়ে সে জিজ্ঞেস করে আমি যে কাজটা করেছিলাম এটা হালাল হয়েছে না হারাম, এটা জায়েজ না না জায়েজ, মানে ওগুলো কিন্তু পচে গলে রক্ত মাংস হয়ে গেছে, এখন গিয়ে তার প্রশ্ন জাগছে আমি যে এটা খেয়েছিলাম এটা কি হালাল না হারাম। যেমন আজকেও এক মহিলা মেসেজ দিছে যে তালিমি বৈঠকের পরে আমাকে মিষ্টি দিছে, এই মিষ্টিটা খাওয়া হালাল না হারাম, বুঝেন। তার মানে আমাদের চরিত্র হলো আমরা ঘটনা ঘটাই ফেলি, তারপরে গিয়ে যদি একটু এহসাস হয় তখন জিজ্ঞেস করে এটা হালাল ছিল না হারাম ছিল।